অনেক হারামখোর আছে গুটখা না খেলে তার পায়খানা হয় না, অনেকজন আছে গুল না মাজলে তার হাগা হয় না, বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ওকে পায়খানা করে বিড়ি খেতে হয় তবে তার পায়খানা বের হয়। অনেক হারামখোর আছে গুটখা না খেলে তার পায়খানা হয় না। কি বলবেন? অনেকজন আছে গুল না মাজলে তার হাগা হয় না। আর আমাদের দেশে দু তবকার মৌলবি, এক দল বলছে হারাম নয় মাকরুহ। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যে জীবনে গুল মাজে না তাকে একবার আঙ্গুলে করে একবার মাজি দাও, বেহুশ হয়ে পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? যে বিড়ি খাই না তাকে বিড়ি খাইয়ে দেন, তার মাথা ঘুরবে। যে সিগারেট খাই না তাকে সিগারেট খাইয়ে দাও, তার মাথা ঘুরবে। যে গুটকা খাই না তাকে গুটকা খাইয়ে দেন, মাথা ঘুরবে। তার মানে নেশা। আগে চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবে, একটা মুসলমান মদ বিক্রিও করছে, মদ পানও করছে। আরে আমি দেখি দেবো মালদা জেলায় এই পুকুরিয়া থানায় হারামখোর চায়ের দোকানে চা বেচছে আর লুকিয়ে গাঁজার পুড়িয়া বেচছে। চা খেতে গেছে, আর এসব আমরা মৌলবীরা কি বুঝবো, দাও তো ভাই একটা চা। আর ওর খদ্দের এইছে, কই একটা চা দে, আর চায়ের পরে ওটা দিয়ে দিস। ওইটা আর আমরা মৌলবীরা কি করে বুঝবো? ওইটাই মানি তো হচ্ছে গাঁজা, ওটা দিয়ে দিবি, উঠিয়ে লুকিয়ে দিয়ে দিচ্ছে কে? চায়ের দোকানে। আর আমরা মৌলবীরা মনে করছে এত ইমানদার ব্যবসা কেউ নাই। আর মৌলবীরা আমরা গেলে একটু ভালো গাঢ় দুধের চা করে খাইয়ে দিচ্ছে। আর আমি বললাম, ও দারুণ ইমানদার দোকানি, আমাদেরকে যা খাতির করে, কিন্তু হারামখোর তলায় তলায় গাঁজা বেচে। খুব সাবধান, এই মুসলমান করছে। আপনি চলুন, কোথায় যাবেন? গাজলে, শামসিতে, পুকুরিয়ায়, কালিয়াচকে, সুজাপুরে। আমি দেখিয়ে দেবো লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে এই লোক হারাম জানার পরে লটারি কি করে একটা মুসলমান বেচতে পারে?